বাংলাদেশ জাতীয় দল নির্বাচনে একটু গোঁজামিল দেখা যাচ্ছে। সৌম্য সরকার কিংবা নুরুল হাসান সোহানরা নাই কেন? গুঞ্জন, গ্লোবাল সুপার লিগে অংশ নেয়ার কারণে রংপুর রাইডার্সের অনুরোধের কারণে নুরুল হাসান সোহান ও সৌম্য সরকারকে রাখেনি নির্বাচকরা। তার বদলে বেছে নিয়েছে বাকিদের, ফিরিয়েছে লিটনকে, যিনি কিনা গেল ৬-৭ ম্যাচে ৩-০ বাদ পড়ে আবারও ফিরে এসেছেন। অথচ নুরুল হাসান সোহানকে ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করার পরও দলে নেননি নির্বাচকরা। শুধু তাই না, যে এনামুল বিজয়কে টেস্ট দলে না নিয়ে ওয়ানডে দলে রাখা উচিত ছিল, সেই বিজয়কেও সুযোগ দেওয়া হয়নি। বিজয় ঢাকা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক, ১ নম্বর তালিকায়। সেখানে বিজয়কে দূরে ঠেলে দেওয়া হয়েছে টেস্ট ফরম্যাটে বাজে ফর্মের কারণে। অথচ লিটনের ক্ষেত্রে ঠিকই উল্টো ভূগোল বোঝানো হয়েছে। বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজে যারা সুযোগ পেলেন তারা হলেন মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, পারভেজ ইমন, নাইম শেখ, নাজমুল শান্ত, তাহিদ হৃদয়, লিটন, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ। 3 ম্যাচ ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে 2, 5 ও 8 জুলাই। ওয়ানডে সিরিজের পর 3টা টি-20ও রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কার।